ইসলামের একটা সিস্টেম আছে, শুধু নিজে জান্নাতে যাব, শুধু নিজে নামাজ পড়ব, শুধু নিজে রোজা রাখবো, শুধু নিজে কোরআন তেলাওয়াত করব, এটার নাম ইসলাম নয়। যেমন আমরা প্রতি নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। যখন জামাতে নামাজ পড়ি তখন ইমাম পড়েন, আপনারা শোনেন। আর যখন আপনি একলা নামাজ পড়েন তখন আপনি সূরা ফাতিহা পড়েন। তো আমরা যখন জামাতে পড়ি তখন সূরা ফাতিহা সবাই শুনি, কিন্তু একলা পড়লে এখানে কি দুইজন না একজন? একজন। আমি যখন সুন্নত আদায় করব, আমার সুন্নত আমার, আপনি যখন সুন্নত আদায় করবেন আপনার সুন্নত আপনার। আমি যখন ওয়াজিব আদায় করব, আমার ওয়াজিব আমার, আপনি যখন ওয়াজিব আদায় করবেন আপনার ওয়াজিব আপনার। আপনি যখন নফল আদায় করবেন আপনার নফল আপনার, আমার নফল আমার। কিন্তু ফরজ যখন করব তখন একসাথে। তো সূরা ফাতিহা যে আমরা পড়ি, সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, বলি কি বলি না? সকল প্রশংসার মালিককে আল্লাহ। এটাই তো আলহামদু মানে আলিফ লামের ভেতরে আল্লাহ খাস করছে প্রশংসা যিনি পাওয়ার দাবিদার, উনি মাখলুক নয়, উনি খালেক রব্বুল আলামিন। এরপর বলছে কোন রব? আর রহমান আর রহিম, যিনি গুনাহ করার পরেও রিজিক দেয়, যিনি পাপ করার পরেও দয়া করে, উনি রহমানুর রহিম। এরপর বলছে মালিকি ইয়াউমিদ্দিন, আজকেও যেমন উনি দুনিয়ার মালিক, কাল আখিরাতেও তিনি আখিরাতের মালিক, তিনি জান্নাতের মালিক, উনি সকল কিছুর মালিক। এরপর কি বলছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস, এখানে কি বলছি? ইয়াকা না'বুদু, অবশ্যই আমরা আপনারই ইবাদত করি। না'বুদু মানে আমরা, এখানে আমিও আছি, এখানে আপনিও আছেন। তো জামাতে যখন পড়ছি সমস্যা নাই, আমি ইমাম বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমি ইমাম এবং আমরা মুসল্লি, সবাই তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু যখন আমি সুন্নত আদায় করব তখন তো আমি একলা, আপনি যখন সুন্নত আদায় করবেন তখন তো আপনি একলা, তখনও আপনি কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরাই তোমার ইবাদত করছি এবং আমরাই তোমার সাহায্য প্রার্থনা করছি। তো আল্লাহরে বলেন মালিক, এখানে তো ইমাম আর মুক্তাদি নাই, এখানে ইমাম আর মুসল্লি নাই, আমি তো একলা, সেখানে ইয়াকা না'বুদু বলবো কেন? সেখানে বলবো ইয়াকা আ'বুদু, আমি আপনার ইবাদত করছি, আমি আপনার কাছে সাহায্য চাই, এটাই তো বলা দরকার। কারণ আমি যখন একলা করব তখন বলবো আমি আপনার ইবাদত করছি, আপনি যখন একলা নামাজ পড়বেন তখন আপনি বলবেন আমি আপনার ইবাদত করছি।